সবাই হ্যালো, am I audible? Good afternoon, ma'am. Good afternoon. সবাই কি ভালো আছেন? হ্যাঁ মিস, আপনি কেমন আছেন? ভালোই তো থাকার কথা। আমিও ভালো আছি। ভালোই তো থাকার কথা। সবাই বাসায় চলে গিয়েছে, তাই না? সবাই সুন্দর মতো ঈদ সেলিব্রেট করবেন। তো বাসায় থাকার কথা যেহেতু, তো সবাই ভালোই আছেন hopefully। এই তো আজকের ক্লাসটাই লাস্ট ক্লাস, এরপরে আপনাদের ছুটি, গরম গরম রুটি। আচ্ছা, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কনভলিউশন কোরিলেশন দেখছিলাম, তাই না? লাস্ট ক্লাস পর্যন্ত কনভলিউশন কোরিলেশন দেখেছিলাম না? হ্যাঁ, জি ম্যাম। বইটা কি শেষ হয়েছিল? হ্যাঁ, কনভলিউশন কোরিলেশন। আচ্ছা, একজনের মাইক থেকে খুব সম্ভবত আওয়াজ আসছে। একটু কাইন্ডলি আমরা কি সবাই যখন কথা বলবো তখন মাইকটা আনমিউট করে ফেলবো, যখন কথা বলবো না মিউট করবো। আমরা তো হচ্ছে কোরিলেশনের ট্যাবুলার মেথডে ম্যাথটা করেছিলাম না, মনে আছে? ট্যাবুলার গ্রাফিক্যাল দুইটাই তো করেছিলাম, করে দেখিয়েছিলাম, তাই না? জি ম্যাম। সো কনভলিউশন কোরিলেশন মোটামুটি এই পর্যন্তই। গ্রাফিক্যাল অ্যান্ড ট্যাবুলার এই দুইটাতেই হচ্ছে আপনার ম্যাথ থাকবে। আর বই দেখেও তো আমি বলে দিয়েছিলাম যে কোন কোন এক্সাম্পলগুলো বেসিক্যালি করতে হবে। সো ওই টাইপের এক্সাম্পলগুলো একটু করবেন। এই তো। এখন আজকে আমরা বেসিক্যালি স্টার্ট করব হচ্ছে অ্যানাদার টপিক। এটা আপনাদের স্লাইডে খুঁজে পাবেন না, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা বইয়ে খুঁজে পাবেন, সেটার নাম হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন। ডিফারেন্স ইকুয়েশন। সো আমরা তো আপনার কিসের কথা পড়ে আসছি, তাই না? রিকার্সিভ সিস্টেম, নন রিকার্সিভ সিস্টেম, এগুলো তো পড়ে আসছি, তাই না? রিকার্সিভ সিস্টেম কি ছিল? যেখানে আউটপুট মানে কারেন্ট আউটপুট যদি আপনার প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ডেন্ট হয়, সেটাকে আমরা কি বলতে পারি? রিকার্সিভ সিস্টেম বলতে পারি। আর যদি প্রিভিয়াস আউটপুট এর উপর ডিপেন্ডেন্ট না হয়, সেটাকে আমরা নন রিকার্সিভ সিস্টেম বলতে পারি, রাইট? সো ধরেন একটা রিকার্সিভ সিস্টেম আছে, সেই রিকার্সিভ সিস্টেমের আপনার হচ্ছে কি বলে, আপনার আউটপুটটা এরকম, y of n equal to হচ্ছে 2x of n plus 3x of n minus 1 plus 3y n minus 1, এরকম একটা সিস্টেম। এখন এইখানে ধরেন আপনার যে কোনো y of n এর ভ্যালুর জন্য কি আপনি ইজিলি x of মানে যে কোনো x of n এর ভ্যালুর জন্য আপনি ইজিলি y of n এর ভ্যালু কি বের করে ফেলতে পারবেন? এখানে ধরেন আপনার যে ইকুয়েশনটা দেয়া আছে, সেই ইকুয়েশনটা যদি আপনাকে এরকম একটা ফরম্যাটে দেয়া থাকতো যেখানে জাস্ট ডিরেক্ট n এর ভ্যালু বসালে আপনার কি পেয়ে যেতেন? আপনি y of n পেয়ে যেতেন। তাহলে কি সিস্টেমটা মানে এটা ভালো হতো না? জিনিসটা ভালো হতো না বলেন তো? মানে এর ফরম্যাটে কোনো একটা ইকুয়েশন যদি থাকতো, y of n যদি এরকম কিছু একটা থাকতো, সাপোজ 3n plus 4 6n 4 into কত দেওয়া যায়, 4 into 6 to the power n, এরকম যদি কিছু একটা থাকতো, তাহলে কি আপনাদের জন্য এই এরকম ফরম্যাটে আউটপুটের ইকুয়েশনটা থাকলে আউটপুট বের করাটা আপনাদের জন্য ইজিয়ার হতো না বলেন তো? ইনস্টেড অফ দিস এটা থেকে এই সলিউশনটা থাকলে বেশি বেটার হতো না বলেন তো? সো ডিফারেন্স ইকুয়েশন বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? ডিফারেন্স ইকুয়েশন বলতে বুঝি ইনপুট আউটপুটের যে রিলেশনশিপ, ইনপুট আউটপুটের রিলেশনশিপটা, ঠিক আছে? সো দিস ইজ কল্ড ডিফারেন্স ইকুয়েশন। এটাকে আমরা অনেক সময় ইনপুট আউটপুট রিলেশনশিপ নামেও ডাকি, অনেক সময় আবার কি নামেও ডাকি? ডিফারেন্স ইকুয়েশন নামেও ডাকি, বা ইনপুট আউটপুট রিলেশনশিপ। এর আগে আমরা দেখে এসেছি, তাই না? আউটপুট রিলেশনশিপ। অথবা এটাকে আপনি বলতে পারেন এখন আপনারা বুঝতেছেন না জিনিসটা, যে আসলে কেন আমি বলতেছি যে ডিফারেন্স ইকুয়েশনের
ইকুয়েশনটা যদি এরকম থাকে তাহলে ভালো হতো। ডিফারেন্স আর আরই আছে। আচ্ছা, সো এখানে ধরেন আপনার ইনপুট যেমন হচ্ছে আপনার আউটপুটটা, বর্তমান আউটপুটটা যেটা, সেটা হচ্ছে পাস্ট আউটপুট একটা ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট, তাই না? সো আমি যদি আপনাদেরকে এক্স অফ এন এর একটা ইনফরমেশন দিয়ে দিই যে এক্স অফ এন হচ্ছে 3n প্লাস 4un, এরকম একটা ইনফরমেশন দিয়ে দিলাম। সো এটার রেসপেক্টে আপনি যদি y অফ n বের করতে চান, আপনার কি করতে হবে? প্রতিবার yn-1 ভ্যালুটা বের করতে হবে আগে, তারপর সেটা বের করার পরে আপনি কি করতে পারবেন? y অফ n টা বের করতে পারবেন, রাইট? তাই না? সো আপনার কি বারবার ক্যালকুলেট করে 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 করতে হবে না এই জিনিসটা? সো একটা রিগোরাস ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে, x অফ n এর ইকুয়েশন বের করতে হবে, x অফ n-1 এর ভ্যালু বের করতে হবে, তারপর yn-1 এর 3y-n-1 এর ভ্যালু বের করতে হবে। ইনস্টেড অফ দিস আমরা যদি y অফ n এর ইকুয়েশন খুবই সিম্পলিফাইড একটা ফরম্যাটে পেতাম x অফ n এর ইকুয়েশনের মতো, তাহলে আমাদের জন্য কি জিনিসটা ক্যালকুলেশন করাটা খুবই ইজিয়ার হতো, রাইট? সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখন একটা প্রিভিয়াস আউটপুটের উপরে ডিপেন্ডেন্ট, বাট এরকমও তো হইতে পারে যে পাশাপাশি আরো কিছু এখানে টার্ম মাল্টিপ্লাই করা থাকলো, যোগ করা থাকলো, অথবা আরো কিছু থাকলো। সাপোজ 3n ইনটু 4n y অফ n-3 এরকম থাকলো। সো এরকম যদি থাকে তাহলে কি আপনার প্রতিবার আউটপুটটা বের করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো এই ধরনের আউটপুট যদি আমরা ইজিলি বের করতে চাই, কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে প্রশ্ন। সবাই একটু কাইন্ডলি রেসপন্স করবেন, আদারওয়াইজ আমার মনে হবে আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। আপনারা বুঝতে পারছেন কি পারছেন না সেটা একটু রেসপন্স করে জানান। আর ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করছি না, আবার বলে দিচ্ছি ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করছি না। আপনাদের যদি প্রয়োজন হয় প্লিজ কাইন্ডলি রেকর্ড করে বাকিদের সাথে শেয়ার করে দেবেন। আচ্ছা, সো যেটা বলছিলাম, ডিফারেন্স ইকুয়েশন আমাদের রিলেশনশিপ অনেক সময় সময় সাপেক্ষ হতে পারে। তো এই জিনিসটাকে যদি আমরা একটু সিম্পল দেখতে চাই, অথবা এই আউটপুটটাকে যদি আমরা একটু সিম্পলিফাইড ফরম্যাটে আউটপুটটা বের করতে চাই, আমরা চাইলে কিন্তু এটা পারি। সো এটা কিভাবে করব, এটাই এখন আমরা দেখব যে কিভাবে ডিফারেন্স ইকুয়েশন ইউজ করে আমরা y অফ n এর আউটপুট যেটা পাওয়ার কথা সেই আউটপুটটাকে একটা জেনারেলাইজড ফরম্যাটে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো এটা করার জন্য আমরা প্রথমত যে কোনো ইনপুট আউটপুট রিলেশনশিপের বা ডিফারেন্স ইকুয়েশনের একটা জেনারেল ফর্মুলা দেখি। y of n plus b1y n-1 plus b2y n-2 plus এভাবে ডট 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 কন্টিনিউ হতে থাকবে। ধরে নিলাম এটা bn n সংখ্যক পর্যন্ত কন্টিনিউ করবে, y n minus n মানে n টার্ম পর্যন্ত এটা কন্টিনিউ করলো। ওকে, সো এটা গেল হচ্ছে আউটপুটের পার্ট। ইনপুটের পার্টটা কি হবে? ইনপুটের পার্টটা a0 x of n plus a1 x n-1 plus a2 x n-2 প্লাস ডট 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 ডট, এটা হচ্ছে ধরে নিলাম m টার্ম পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। সো জেনারেল ইকুয়েশনে কি দেখলাম? একটা আউটপুট পার্ট আছে, একটা ইনপুট পার্ট আছে। সো আউটপুট পার্টে যেমন হচ্ছে রিকার্সিভ সিস্টেমের জন্য যেটা হয় আর কি, রিকার্সিভ সিস্টেমে আউটপুটটা প্রিভিয়াস টার্মের উপরে ডিপেন্ড করে। এখন প্রিভিয়াস কয়টা টার্মের উপরে ডিপেন্ড করে সেটা তো বলা যাচ্ছে না। ইনপুটের কয়টা টার্মের উপরে ডিপেন্ড করবে সেটাও বলা যাচ্ছে না। সো সেজন্য আমরা খুবই জেনারেলাইজড ওয়েতে আউটপুটের n সংখ্যক টার্মের উপরে m সংখ্যক টার্মের উপরে জেনারেলাইজ করে লেখা হয়েছে। এক একটা সিস্টেম এক এক রকম ভাবে ডিফাইন করা হবে। এখন এই যে জেনারেল ইকুয়েশনটা বা জেনারেল যে ফর্মুলাটা, এই জিনিসটা হচ্ছে আপনার যে কোনো ধরনের সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে কোনো ধরনের সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সবাই কি জেনারেল টার্মটা বুঝতে পেরেছি? ফর এনি সিস্টেম এখানে কি হচ্ছে y অফ n টা প্লাস b1, আমি আপনাকে যদি জাস্ট এরকম একটু দেখাই, 3x of n plus 3x n-1 plus y n-1। সো এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? y of n minus y of n minus y of n-1
প্লাস 3x অফ n প্লাস 3x অফ n মাইনাস 1 লেখা যায় না? সো এই যে টার্মটা এটাকে এটার সাথে কম্পেয়ার করা যায় না? এখানে b1 এর টার্ম যেমন বা b1 এর ভ্যালু কত -1, এখানে যেমন -1 আছে। তারপর হচ্ছে পরে আর টার্ম নাই এই n-1 পর্যন্তই। সো এখানে আপনার n-1 এর জায়গায় অন্যান্য সিস্টেমে যে কোনো টার্ম থাকতে পারে, n- আরো বড় ভ্যালু থাকতে পারে, n-12 ও থাকতে পারে। সো এটা কত পর্যন্ত যাবে সেটা বলা যাচ্ছে না, সেজন্য আমরা ধরে নিলাম যে ক্যাপিটাল n টার্ম পর্যন্ত এটা যাবে। তারপর সেম গোস ফর x1 টার্ম অলসো, 3x অফ n, এখানে a নট এর ভ্যালু হচ্ছে 3, পরবর্তীতে হচ্ছে a2 এর ভ্যালু হচ্ছে আপনার a1 এর ভ্যালু হচ্ছে 3x n-1। সো এখানেও কতগুলা টার্ম যে আপনার ইনপুটে ইউজ হবে সেটা তো বলা যাচ্ছে না, তাই না? সো সেজন্য আমরা ক্যাপিটাল M সংখ্যক টার্ম এখানে ইউজ হবে বলে আমরা সব সিস্টেমের জন্য একটা জেনারেল ইকুয়েশন লিখলাম। সবাই ক্লিয়ার সো ফার? কি করেছি এখানে? সবাই কি Yes, ক্লিয়ার? miss. ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো চলেন এখন আমরা পরবর্তীতে যাই। এই তো গেল জেনারেল টার্মটা। এখন এই জেনারেল টার্ম থেকে বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে y অফ n এর ইকুয়েশনটা বের করা। y অফ n এর জন্য একটা জেনারেল ইকুয়েশন বের করা বা জেনারেল সলিউশন বলতে পারি এটাকে, ইকুয়েশন অথবা সলিউশন বলতে পারি, ঠিক আছে? জেনারেল সলিউশন বের করা, যেটা মাধ্যমে আমরা জাস্ট n ভ্যালু বসিয়ে খুবই ইজিলি y অফ n এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। সো এই যে y অফ n এর যে জেনারেল সলিউশনটা বলছি, সেই জেনারেল সলিউশনটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এই যে জেনারেল সলিউশন, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব ইন টু টার্মস। এক হচ্ছে আপনার পার্টিকুলার সলিউশন, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন। কি পার্টিকুলার সলিউশন আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন। সো আমরা y অফ n কে চাইলে কি লিখতে পারি? ypn লিখতে পারি, মানে এটা হচ্ছে আমার পার্টিকুলার সলিউশন প্লাস ycn, মানে আমার যে ইকুয়েশনটা আসবে সেটাকে আমি দুই ভাগে ভাগ করে নিতে পারি, সলিউশনটাকে দুই রকমে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন। সো ফার এটা কি ক্লিয়ার হয়েছে যে কি জিনিস লিখলাম? এই জেনারেল সলিউশনটাকে দুইটা টার্মে ভাগ করে নিলাম। ক্লিয়ার সবাই? Yes, ma'am. ওকে। সো এখন এই y অফ n এর ইকুয়েশনটা বের করার জন্য আমার যেটা করতে হবে, ypn এর রেজাল্টটা বের করতে হবে, ycn এর রেজাল্টটা বের করতে হবে। এই দুইটা যদি আমি বের করতে পারি, দুইটাকে যোগ করে দিই, তাহলে আমি y অফ n এর ইকুয়েশনটা বের করতে পারবো। So all I need to do is to find out the value of ypn and the value of ycn. So এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমরা কিছু স্টেপ ফলো করে ডিটারমাইন করব, ঠিক আছে? সো প্রথম স্টেপ, এই জিনিসগুলো বের করার জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে ফাইন্ড আউট দ্য অর্ডার অফ দ্য সিস্টেম। যেটা বলছিলাম যে ফাইন্ড আউট দ্য অর্ডার অফ দ্য সিস্টেম। প্রথমে আমরা কি করব? সিস্টেমের অর্ডার বের করব। আচ্ছা, সিস্টেমের অর্ডার বের করার জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে বা কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সো এই যে আমরা জেনারেল ইকুয়েশনে n আর m এর যে টার্মটা লিখলাম না, n আর m, সো এইখানে n ভ্যালু আর m ভ্যালু ইউজ করে বেসিক্যালি আমরা অর্ডারটা ফাইন্ড আউট করব। যদি n এর যে ভ্যালুটা আছে, মানে ধরেন আপনার y অফ n minus y of n minus 1, y of n minus 2 equal to 3x of n. So এখানে আপনার ক্যাপিটাল n এর ভ্যালু কত বলেন তো? 2, আর ক্যাপিটাল m এর ভ্যালু কত বলেন তো? 0, তাই না? সো যদি এরকম হয় যে n গ্রেটার দেন m হয়, সেক্ষেত্রে অর্ডার অফ দ্য অর্ডার অফ দ্য সিস্টেম is n, n ভ্যালু যেটা সেটা। আর যদি এরকম হয় যে আপনার 3xn plus 2xn minus 1 plus 3xn minus 2
প্লাস 4xn মাইনাস 3, সেক্ষেত্রে ক্যাপিটাল এম এর ভ্যালুটা কত আসছে? 3 আসছে। তার মানে কি m গ্রেটার দেন n না? যদি এরকম হয় যে m গ্রেটার দেন n, তাহলে অর্ডার অফ দ্য সিস্টেম ইজ কি? m। অর্ডার অফ দ্য সিস্টেম ইজ m। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছি কিভাবে অর্ডার অফ দ্য সিস্টেম বের করব, সিস্টেমের অর্ডারটা বের করব? এটা ফার্স্ট অর্ডার সিস্টেম নাকি সেকেন্ড অর্ডার সিস্টেম নাকি থার্ড অর্ডার, কততম অর্ডারের সিস্টেম সেটা বের করার নিয়ম। আরেকবার একটু রিপিট করবেন হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। যে ইকুয়েশনটা দেয়া থাকবে, ডিফারেন্স ইকুয়েশনটা যেটা দেয়া থাকবে না সিস্টেমের কোশ্চেনে, সো ওই সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশনটা দেখে আপনার বেসিক্যালি ফাইন্ড আউট করতে হবে যে এটার অর্ডার অফ দ্য সিস্টেম কত হবে। তো এরকম যদি থাকে y of n minus y of n minus 1 equal to 3x of n plus 3x of n minus 1 plus 4x of n minus 2, এরকম একটা ডিফারেন্স ইকুয়েশন আপনাকে পরীক্ষার হলে দেয়া আছে, ঠিক আছে? সো এখানে ক্যাপিটাল n এর ভ্যালু কত? এখানে ক্যাপিটাল n মানে লাস্ট টার্মটা, যেটা লাস্ট n মাইনাস 1 পর্যন্ত গিয়েছে, তাই না? সো এখানে আমাদের লাস্ট টার্মটা কত ছিল? n পর্যন্ত যাবে, n সংখ্যক, এটা n কত হতে পারে সেটা আমরা জানি না, লাস্ট টার্মটা আর কি। আর এখানে লাস্ট টার্মটা যেটা সেটাকে m বলছি, ইনপুটের লাস্ট টার্মটাকে m বলছি। সো এখানে লাস্ট টার্ম কত আছে? n মাইনাস 1। সো ক্যাপিটাল n এর ভ্যালু হচ্ছে 1। আর এখানে যে লাস্ট টার্মটা, ইনপুটের যে লাস্ট টার্মটা x অফ n মাইনাস 2, তো ইনপুটের লাস্ট টার্মটা বা ক্যাপিটাল m যেটা, সেটা ভ্যালু দেখলাম 2। তো তার মানে কি m ইজ গ্রেটার দেন n, তার মানে অর্ডার অফ দ্য সিস্টেম ইজ m ইকুয়াল টু 2। বুঝতে পেরেছি এখন জিনিসটা? হ্যাঁ আচ্ছা, সো এইভাবে প্রথম স্টেপ হচ্ছে আমাদের। ম্যাম m is equal to -2 না? না না, এই যে দেখেন এখানে কি লিখেছিলাম, n মাইনাস m না, ক্যাপিটাল m না, মাইনাস ছিল না সামনে m এর একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এখানে কি মাইনাস আছে না, সো সেজন্য 2। অর্ডার কখনো নেগেটিভ হয় না, অর্ডার কখনো নেগেটিভ হয় না, যে দিস ইজ দ্য লার্জেস্ট টার্ম, m এর যে লার্জেস্ট ভ্যালুটা। এরকমও হইতে পারে আপনার, এরকমও হইতে পারে যে ধরেন প্লাস 5x n প্লাস 3, ঠিক আছে, n প্লাস 3। এখন এখানে সবচেয়ে লার্জেস্ট টার্মটা কি বলেন তো? এখানে m এর ভ্যালু হচ্ছে -3, তাই না? -3 না, m এর ভ্যালু কি -3 না এটা? হ্যাঁ মিস। সো এখানে আপনার লার্জেস্ট টার্মটা কোনটা বলেন তো? -3 সংখ্যায় বড় নাকি 2 সংখ্যায় বড়? 2 2 2 সংখ্যায় বড়। সো অর্ডার অফ দ্য সিস্টেম উইল বি 2। কখনো শুনেছেন ফিল্টার অথবা কোনো একটা সিস্টেমের অর্ডার নেগেটিভ অর্ডার হয়? না, অর্ডার কখনো নেগেটিভ হতে পারে না। নেগেটিভ ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। জি ম্যাম। তো আচ্ছা, আপনারা কতখানি পর্যন্ত দেখতে পেয়েছিলেন বলেন তো? অর্ডার পর্যন্ত। অর্ডার পর্যন্ত না, তাহলে আমি হচ্ছে স্টেপ 2টা আবার লিখে দেখাচ্ছি। ম্যাম আমি একটু নেটের কারণে লেটে জয়েন করছি ম্যাম, নেট সমস্যা করতেছিল ম্যাম। আমি একটু ম্যাম ব্রিফিং দেওয়া যাবে ফার্স্ট থেকে ম্যাম 1 মিনিট? না ম্যাম, না স্যার, ব্রিফিং যাবে ম্যাম তাহলে এখন অ্যাটলিস্ট আমি ম্যাম যদি এটার brief করি ফাইলটা তাহলে দেওয়া তো যাবে? ফাইলটা দিয়ে দেওয়া যাবে?
বাকিদের কাছ Classroom. থেকে ক্লাসরুমটা কানেক্ট করে নেবেন, কারণ এখানে আমি বারবার লিখে মুছে করতেছি তো, সো এক্সাক্ট ওরকম নোট আপনি পাবেন না। লিখতেছি Okay, ma'am. মুছতেছি। এখন আমি যদি ব্রিফ দিই তাহলে আমি কন্টেন্ট শেষ করতে পারবো। সো একটা এক্সাম্পলের মাধ্যমে আপনার সবগুলা স্টেপের মেথড আমরা দেখি। সো এক্সাম্পল, এটা হচ্ছে বইয়ের একটা এক্সাম্পল 1 বললাম, ঠিক আছে? এটা বইয়ের একটা এক্সাম্পল, দেখাই দিবেন এটা কোন এক্সাম্পলটা শেষে। y of n equal to y of n equal minus 3y n minus 1 ম্যাম আপনার Minus- স্ক্রিন দেখা যাচ্ছে না। ম্যাম আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ম্যাম। এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। সো একটা এক্সাম্পল করছি আমরা, এক্সাম্পলের মাধ্যমে সবগুলা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। স্টেপ 1টা যেটা, সেই স্টেপ 1টাও আমরা আবার এখানে এই এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। 4y n minus 2 equal to x of n plus 2x of n minus 1। ওকে, সো এই গেল হচ্ছে আপনার শুরু থেকে এটা ডিফারেন্স ইকুয়েশনটা, ঠিক আছে? এরকম একটা ডিফারেন্স ইকুয়েশন আপনাকে দেয়া আছে কোন একটা সিস্টেমে ডিফারেন্স ইকুয়েশন। এখানে আপনার y of n এর জন্য সিম্পলিফাইড একটা রেজাল্ট বের করতে হবে বা ইকুয়েশন বের করতে হবে, এটা হচ্ছে আপনার টাস্ক। সো প্রথম কথা যেটা বললাম যে স্টেপ 1 আমরা কি বের করব, অর্ডার অফ দ্য সিস্টেম বের করব। এখানে ক্যাপিটাল n এর ভ্যালু কত আর ক্যাপিটাল m এর ভ্যালু কত বলেন তো? ক্যাপিটাল n এর 2 না, আর ক্যাপিটাল m এর ভ্যালু কত? x এর যে লাস্ট নাম্বারটা সেটা কত? n minus 1। সো অর্ডার অফ দ্য সিস্টেম কত? n হবে। হ্যাঁ, n equal to 2, মানে অর্ডার অফ দ্য সিস্টেম ইজ, ঠিক আছে? সো গেল, এটা গেল স্টেপ 1। সো স্টেপ 2 তে যাব। স্টেপ 2 হচ্ছে এখন মেক অল দ্য ইনপুট কম্পোনেন্টস 0, মেক অল দ্য ইনপুট কম্পোনেন্টস 0 বানাই দিব। ইনপুটের যতগুলা কম্পোনেন্ট আছে সবগুলা 0। সো ইনপুটের কি কম্পোনেন্ট আছে বলেন তো? এগুলা ইনপুট কম্পোনেন্ট না, মানে ইনপুট সাইডে এগুলো ইনপুট কম্পোনেন্ট না? x of n plus 2x n minus 1, সো সব 0 বানাই দিব। তার মানে কি শুধু আউটপুটের কম্পোনেন্টগুলো থাকবে, ঠিক আছে? সো আউটপুটের কম্পোনেন্টগুলো যদি শুধু থাকে তাহলে কি লিখতে পারি এটাকে? y of n 3y n minus 1 minus 4y n minus 2 equal to হোল পার্টটা কি হয়ে যাবে? 0, ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? স্টেপ 2 সবাই ক্লিয়ার? জি ম্যাম। Yes, ম্যাম। আচ্ছা, এখন স্টেপ 3 তে যাব। স্টেপ 3, এখানে আমি না স্টেপগুলো লিখে পরীক্ষার হলে আপনাদের এরকম স্টেপ 3 স্টেপ 1 এগুলা কিছু লেখা লাগবে না, আপনারা জাস্ট ডাইরেক্ট ম্যাথ করবেন। ওকে, সো এরপরে আমরা অ্যাজিউম করব, অ্যাজিউম y of n to be lambda to the power n, ঠিক আছে? এটাকে আমরা অ্যাজিউম করে নিব। যত y of n এর টার্ম আছে, y of n কে দেখলেই আমরা lambda to the power n করে দিব। ক্লিয়ার? সো এখানে y of n এর টার্ম কি আছে? কন্টিনিউয়েশন ফ্রম স্টেপ 2। y of n এখানে প্রথমে আছে y of n, সো এটাকে লিখবো lambda n, lambda to the power n, এটাকে লিখলাম। তারপরে কি আছে? 3y n minus 1, সো এখানে কি লিখবো? প্রথমে 3 লিখবো যেহেতু 3 মাল্টিপ্লাই অবস্থায় আছে, আর y of n এর জায়গা লিখবো lambda to the power n, আর যেহেতু এখানে n minus 1 আছে তার মানে lambda to the power n minus, তারপরে 4y n minus, সেটাকে লিখবো 4 lambda to the power n minus 2, যেহেতু n minus 2, lambda to the power n minus 2 equal to 0। সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছি কি করলাম? জি ম্যাম। lambda to the power বুঝেছেন? জি ম্যাম। ম্যাম স্টেপ 2 তে আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে যে রাইট সাইডে 0 করে ফেলবো, যেটাই থাকুক না কেন। হ্যাঁ, রাইট সাইডে 0 করে ফেলবো, যেটাই থাকুক না কেন বলতে কি, ধরেন এরকমও হইতে পারে যে আমি পরীক্ষার সময় রাইট সাইডে এই টার্মগুলো রাইট সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম লিখলাম y of n equal to, ধরেন আপনার x of n plus 2x of n minus 1 plus 3y minus 1 plus 4y n minus 2। সো আপনার যেটা করতে হবে শুধু x আপনার এর শুধু এই টার্মগুলো। টার্মগুলোকে ইনক্লুড করে, হ্যাঁ
ডিলিট করতে হবে, আর হচ্ছে এই টার্মগুলো বাম পাশে নিয়ে আসতে হবে সব। y এর টার্মগুলো Okay. একসাথে থাকবে, x এর টার্মগুলো একসাথে থাকবে, আর x এর টার্মগুলো শুধু 0 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করতে হবে ম্যাথটা। ওকে। আচ্ছা ঠিক আছে, এখন বাকি পার্ট করি। স্লোতে লিখা হয়। ওকে, এখন পরের পার্টটা হচ্ছে ফাইন্ড অল দ্য রুটস অফ ল্যামডা। স্টেপ 4, ফাইন্ড দ্য রুটস অফ ল্যামডা। আমরা কি করব, রুট ভ্যালু বের করব, এখান থেকে রুট ভ্যালুগুলো বের করব। সো রুট ভ্যালু যদি আমি বের করতে চাই, কখনো সাপোজ এরকম কি কখনো হয় যে আপনার উপরে টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 4 n টু দি n মাইনাস 2, এটার কি রুট ভ্যালু বের করা সম্ভব বলেন তো? এটা তো রুট ভ্যালু বের করা সম্ভব না, তাই না? সো এটাকে আমার কি করতে হবে, মডিফিকেশন করে n টার্মটাকে কোনোভাবে বাদ দিতে হবে, বাদ দিলে তারপরে না আমি রুট ভ্যালুটা বের করতে হবে, মিডল টার্ম করতে পারবো আর কি বেসিক্যালি, রাইট? সো মিডল টার্ম করার জন্য মিডল টার্মের মতো একটা লিনিয়ার ইকুয়েশনটা আগে তৈরি করতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন এটা তৈরি করতে হবে না? হ্যাঁ ম্যাম। তো এটার ইকুয়েশনটা কিভাবে লিখব বলো দেখি, এটা কি করা যায় এখান থেকে? আমি যদি ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 2 কমন নিই, তাহলে কি হয় দেখেন তো, এখানে n মাইনাস 2 কমন নিলাম, তাহলে কি থাকে বলেন তো? শুধু ল্যামডা স্কয়ার থাকবে না? কারণ কি n মাইনাস 2 এটাকে দিয়ে ভাগ করে, মানে ল্যামডা টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 2 ভাগ করে কত থাকে? ল্যামডা স্কয়ার থাকবে না শুধু? হ্যাঁ ম্যাম। সো এরকম ভাবে প্রতিটা টার্মকে যখন আমি কমন নিচ্ছি, কমন নেওয়া মানে কি ভাগ করতে দিয়ে, সো এভাবে আপনি কমন নিয়ে প্রতিটা টার্ম বের করেন। পরেরটা কি হবে তাহলে বলেন তো? 3 ল্যামডা, পরে কি হবে? টু দি পাওয়ার 1, হ্যাঁ, বা ল্যামডা টু দি পাওয়ার 1 অথবা শুধু ল্যামডা লিখতে পারি। আর পরেরটা কি হবে বলেন তো? 4। হ্যাঁ, ভেরি গুড। সো 4 ইকুয়াল টু 0। এখন এই টার্মটাকে আমরা ধরে নিলাম এই পাশে নিয়ে যাব, ঠিক আছে? এই পাশে নিয়ে যদি যাই মানে 0 দিয়ে ডিভাইড করে দিব আর কি। 3 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0, এই টার্মটাকে 0 করে দিলাম। সো এখন কি এটা থেকে ল্যামডার রুটগুলো বের করা যাবে না? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে না? হ্যাঁ। এখন ল্যামডার ভ্যালুগুলো কত হবে মিডল টার্ম করলে বলেন তো দেখি? আমি বলে দিই, 4 আসবে আর একটা আসবে -1, ঠিক আছে? দুইটা রুট আসবে, যেহেতু রুট এখানে হাইয়েস্ট পাওয়ার কত 2, সো দুইটা রুট আসবে, একটা আসবে 4 আর একটা আসবে -1। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? পারবো? এটুকু সবাই বুঝেছি? ইয়েস মিস। ওকে, ঠিক আছে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। বেসিক্যালি এখন পর্যন্ত আমরা জিনিসপাতিগুলো বের করলাম, এখন হচ্ছে আমরা yc এর yp এর ইকুয়েশন বের করার ক্ষেত্রে এইগুলো ইউজ করব, ঠিক আছে? সো প্রথম, এখন আমরা কত নাম্বার স্টেপে আছি? স্টেপ 4 এর স্টেপ 5 এ যাব। সেটা রাইট ডাউন of YCN in terms of root values and the unknown constant. Okay, n equally connected unknown constants. ঠিক আছে, এখানে কি লিখলাম? write down the equation of YCN in terms of root values and unknown constant। মানে এখন YCN এর ইকুয়েশনটা লিখবো, ওই রুট ভ্যালু যেগুলো বের করলাম
ওইটা আর কিছু আননোন কনস্ট্যান্ট ইউজ করে, ঠিক আছে? সো এটার নিয়মটা কি দেখি, YCN কমপ্লিমেন্টারি সলিউশনের জন্য। ওকে, নিয়মটা হচ্ছে প্রথমে একটা আননোন কনস্ট্যান্ট, যতগুলো রুট ভ্যালু থাকবে ততগুলো আননোন কনস্ট্যান্ট। তো প্রথম আননোন কনস্ট্যান্টের নাম দিলাম C1। এই C1 কে মাল্টিপ্লাই করব প্রথম রুট ভ্যালুর সাথে। সো প্রথম রুট ভ্যালু মানে আমার এখানে ল্যামডার কি বের হয়েছে বলেন তো, ল্যামডা ইকুয়াল টু 4 আর -1 না? আর আমাদের y অফ n টা যেটা, সেই y অফ n কে আমরা কি ধরেছিলাম, ল্যামডা টু দি পাওয়ার n ধরেছিলাম না? YCN is related to what? y of n, আর y of n কে আমরা ধরেছি ল্যামডা টু দি পাওয়ার n ধরে। সো ল্যামডার ভ্যালু আমি বের করেছি, দুইটা ভ্যালু হবে ল্যামডার, একটা হচ্ছে 4 একটা হচ্ছে -1। সো আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি না, একটা হচ্ছে 4 টু দি পাওয়ার n আর একটা হচ্ছে -1 টু দি পাওয়ার n। ল্যামডা টু দি পাওয়ার n এর সাথে যেহেতু লিখছি, তাই না? লেখা যায় না এটাকে এভাবে? বলেন তো, বুঝেছি জিনিসটা সবাই? ম্যাম এটা একটু আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, আবার বসাচ্ছি। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে YCN এর টার্মে YCN এর সলিউশনকে লেখার চেষ্টা করব। তো হচ্ছে আননোন কনস্ট্যান্ট আর হচ্ছে আপনার y অফ n এর টার্ম লাগবে। y অফ n এর টার্ম কি, ল্যামডা টু দি পাওয়ার n, ঠিক আছে? সাপোজ ল্যামডা 1 টু দি পাওয়ার n, যেহেতু দুইটা ভ্যালু আসছে রুটের, সো ল্যামডা 1 টু দি পাওয়ার n। তারপর হচ্ছে যেহেতু দুইটা সলিউশন মানে দুইটা রুট ভ্যালু, সো দুইটা কনস্ট্যান্ট থাকবে C2 ল্যামডা 2 টু দি পাওয়ার n। y of n যেটা, y of n is related to YCN, রাইট? তাই না? এই জিনিসটা না, y of n এর হাফ সলিউশন হচ্ছে YCN। y of n কে লিখতে পারি আমি ল্যামডা টু দি পাওয়ার n হিসেবে। ল্যামডা টু দি পাওয়ার, ল্যামডার যে ভ্যালু, দুইটা ভ্যালু 4 -1। সো ল্যামডা টু দি পাওয়ার n কে এইভাবে লেখা যায় না, একটা হচ্ছে 4 টু দি পাওয়ার n আরেকটা হচ্ছে প্লাস -1 টু দি পাওয়ার n, লেখা যায় না যেহেতু দুইটা রিট ভ্যালু। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? আর ওইটাকে যেহেতু আপনার এক্স্যাক্টলি y অফ n এর সলিউশনটা যেটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি YCN না, হাফ অফ YCN, মানে YCN এর যে সলিউশনটা বেসিক্যালি সেটা হচ্ছে পুরোপুরি তো আর y অফ n না, কারণ এখানে একটা পার্টিকুলার সলিউশনেরও পার্ট আছে, তাই না? সো ওই পার্টিকুলার সলিউশনের পার্টটাকে আলাদা করার জন্য আমরা বেসিক্যালি দুইটা কনস্ট্যান্ট এখানে রেখেছি। যদি একদম ইকুয়াল হইতো তাহলে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার n প্লাস ল্যামডা টু দি পাওয়ার ল্যামডা 2 টু দি পাওয়ার n এভাবে লিখতাম, ঠিক আছে? যেহেতু আলাদা সেহেতু আমরা এখানে C1 ইনটু ল্যামডা 1 টু দি পাওয়ার n প্লাস C2 ইনটু ল্যামডা 2 টু দি পাওয়ার n এভাবে। সো ল্যামডা যেহেতু দুইটা ভ্যালু, এই কারণে দুইটা টার্মে লিখেছে। যদি এরকম আসতো যে রুট ভ্যালু তিনটা, মানে এরকম একটা ফর্মুলা আসতো যেখানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার থাকতো 3, তো রুট আসতো তিনটা ভ্যালু। সো তিনটা ভ্যালু আসলে সেখানে আরেকটা টার্ম যোগ হইতো C3 ল্যামডা 3 টু দি পাওয়ার n। এরকম যে কয়টা রুট ভ্যালু আসবে সেই রুট ভ্যালুর রেসপেক্টে আপনি হচ্ছে ইকুয়েশনটাকে লিখবেন, আননোন কনস্ট্যান্ট ইনটু ওই সলিউশনটা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি এখন নাকি এখন হ্যাঁ বুঝি ম্যাম, নাই? আচ্ছা, ল্যামডার So জায়গায় C1 শুধু is- রুটগুলো ইনপুট করতে হবে। হ্যাঁ, ল্যামডার জায়গায় জাস্ট হচ্ছে রুটগুলো এখানে ইনপুট করতে হবে। সো প্রথম রুট ভ্যালু হচ্ছে 4 টু দি পাওয়ার n প্লাস C2, সেকেন্ড রুট হচ্ছে আপনার -1 টু দি পাওয়ার n, এভাবে লিখলাম। এটা হচ্ছে আমার YCN এর ইকুয়েশন, ঠিক আছে? দিস ইজ দ্য সলিউশন ফর YCN। এখন এই যে YCN এর সলিউশনটা বললাম, এটা পুরোপুরি তো YCN এর সলিউশন এইভাবে হচ্ছে আমরা সিম্পলিফাইড যে ভার্সনটা চাচ্ছি সেটাতে পাইলাম। কেন পাইলাম না? কারণ এখানে আমার দুইটা আননোন ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2। এই দুইটা কি আমার আননোন ভ্যারিয়েবল। সো আমি যদি y অফ n এর ইকুয়েশন লিখিও, এখানে C1 C2 এর ভ্যালুটা আমার বের করতে হবে, আদারওয়াইজ তো আমি সলিউশনটা আসলে বের করতে পারছি না। এক্সপ্লিসিটলি ওই যে সলিউশনটা আমি চাচ্ছি সেটা আমি বের করতে পারছি না। সো আমার কি লাগবে, C1 আর C2 এর ভ্যালুগুলোও লাগবে। সো C1 আর C2 এর ভ্যালুগুলো আমরা বের করব, বাট আপাতত এই পর্যন্ত আমরা জিনিসটাকে রাখবো। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1, ধরে নিলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, সলিউশন নাম্বার 1। আচ্ছা, এখন আমরা চলে যাব yp এর ইকুয়েশন, ঠিক আছে? Step 6. So write the YPN in terms of input and
আমরা ypn তে যেটা সেটা ইনপুটের রেসপেক্টে আর আননোন কনস্ট্যান্টের রেসপেক্টে লিখব। এটা দিয়ে কি বুঝলাম? সো এখানে আমরা ycn এর ইকুয়েশনটা দেখেন লিখেছিলাম ইন টার্মস অফ রুট, মানে আউটপুটের পার্সপেক্টিভে। রুট আমরা কোত্থেকে বের করেছিলাম বলেন তো? আউটপুটের পার্ট থেকে রুট বের করেছিলাম না? এইখান থেকে আউটপুটের পার্ট থেকে রুটটা বেসিক্যালি বের হয়েছিল না? এই যে এখান থেকে রুট বের হয়েছিল। সো ycn টা লিখবো হচ্ছে আউটপুটের পার্টটাকে ইউজ করে, আর ypn টা লিখবো হচ্ছে ইনপুটের পার্টটাকে ইউজ করে। ঠিক আছে, ইনপুটের পার্টটাকে ইউজ করে। এখন কোশ্চেনে আরেকটা ইনফরমেশন দেয়া থাকবে। ইনফরমেশনটা কি? এটা তো গেল ডিফারেন্স ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন দেয়া থাকবে যে x অফ n আপনি কি ভ্যালু ব্যবহার করছেন, মানে x অফ n এর ইকুয়েশনটা কি থাকবে সেটা হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া থাকবে। সো সাপোজ আপনি x অফ n ইউজ করছেন হচ্ছে 4 টু দি পাওয়ার n un, এই সিগন্যালটাকে আপনি ইনপুট আকারে ইউজ করছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইনপুট, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। সো এই ইনপুটের টার্মে আমি কি লিখবো এখন? ypn এর ইকুয়েশনটাকে লিখবো। সো ypn এর ইকুয়েশনটাকে কি লিখলাম? যে ইনপুটের টার্মে আর কিছু আননোন কনস্ট্যান্টের টার্মে লিখবো, যেমন ভাবে হচ্ছে ycn এর জন্য লিখেছিলাম। ycn এর ইকুয়েশনটা আউটপুট, অথবা বলতে পারি যে রুটের টার্মে আর কিছু আননোন কনস্ট্যান্টের পার্সপেক্টিভে লিখেছিলাম। ypn এরটাও সেম, কিছু আননোন কনস্ট্যান্ট আর ইনপুটের টার্মে রেসপেক্টে লিখবো। সো ypn এর ইকুয়েশনটা হবে আপনার x এর যে ইকুয়েশনটা আসছে, x যে সিগন্যালটা ব্যবহার করছে 4 টু দি পাওয়ার n un, এটাকে ইনপুট আকারে আপনি ব্যবহার করছেন। ঠিক আছে, সো এটাকে এখানে বোঝানোর জন্য আমরা যেটা করব, ypn কে একটা আননোন কনস্ট্যান্ট দ্যাট ইজ k দিয়ে কি করলাম, আর এখানে থাকবে হচ্ছে 4 টু দি পাওয়ার n un, ইনপুটের যে টার্মটা সেটা ইনপুট টার্ম, আর সাথে থাকবে একটা k আননোন কনস্ট্যান্ট। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা ypn এর ইকুয়েশনটাকে লিখলাম। সবাই কি ক্লিয়ার সো ফার? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। কার কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন, কারণ ম্যাম এই এই লাস্ট ম্যাথগুলো পার্টটা একটু 1 মিনিট ম্যাম, এখানে এই লাস্ট আননোন পার্ট কনস্ট্যান্ট আর ইনপুটের টার্মে রেসপেক্টে লিখবো। ইনপুটের যে কোশ্চেনে ইনপুটের যে সিগন্যালটা দেওয়া থাকবে সেই সিগন্যালটা লিখবেন, সাথে একটা কে মাল্টিপ্লাই করবেন। ওকে ম্যাম। যদি প্রয়োজন পড়ে এখানে আরো মাল্টিপ্লিকেশন করতে পারেন, সাপোজ n মাল্টিপ্লাই করতে পারেন, আরো কিছু মাল্টিপ্লাই এখানে করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমার আরো ডিফারেন্স ক্রিয়েট করা দরকার, সেখানে আরো কিছু ইনপুট আকারে দিয়ে দিতে পারেন। সাপোজ আপনাদেরকে n মাল্টিপ্লাই করে দেখাবো কি? আচ্ছা থাক, আপাতত n ছাড়াই মাল্টিপ্লাই করে দেখাই। মানে এখানে আমরা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হিসেবে আমরা কি রাখলাম? আননোন কনস্ট্যান্ট রাখলাম। আচ্ছা, আননোন কনস্ট্যান্ট গুলা কেন রাখছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? যে আননোন কনস্ট্যান্ট গুলা কেন রাখছি? যাতে এক্স্যাক্টলি সলিউশনের সমান না হয়ে যায়, এক্স্যাক্টলি ইনপুট টার্মস অথবা আউটপুট টার্মস এর সমান না হয়ে যায়, কিছু একটা ডিফারেন্স যাতে থাকে সেটার জন্য আননোন কনস্ট্যান্টটা রাখছি। কারণ কি y অফ n তো এক্স্যাক্ট ycn এর সমান অথবা ypn এর সমান না, তাই না? এই দুইটার সমষ্টির সমান না অথবা যোগফলের সমান না, সেজন্য আপনার কি করতে হবে? এরকম আলাদা আলাদা করে জিনিসটাকে লিখতে হবে, একটু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর রাখতে হবে। সো আপাতত আমরা কেই রাখলাম। ঠিক আছে, রাখি, দেখি কি হয়। তারপর হচ্ছে আমাদের টার্গেট এখন এই কে ভ্যালুটা, আমাদের টার্গেট নাও স্টেপ 7, find out the unknown constant values. সো প্রথম আমরা k এর ভ্যালুটা বাই করি। ঠিক আছে, আমাদের তিনটা আননোন কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে c1, একটা হচ্ছে c2, আর একটা হচ্ছে k। সো ফাইন্ডিং k, তো k কে ফাইন্ড আউট করার জন্য আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল এই যে আপনার ইকুয়েশনটা আছে না, ডিফারেন্স ইকুয়েশনটা যেটা y অফ n minus 3y n minus 1 minus 4y n minus 2 equal to x of n
প্লাস 2x n minus 1 যে কোশ্চেনে যে ডিফারেন্স ইকুয়েশনটা দেয়া আছে সেখানে রিপ্লেস করব y of n will be replaced with ypn ভ্যালু মানে ypn এর যে ভ্যালুটা ছিল সেই ypn এর ভ্যালু দিয়ে আমি y of n এর প্রতিটা ভ্যালুকে রিপ্লেস করে ফেলব সো ypn এর ভ্যালু কি ছিল প্রথমটা তার মানে কি y of n যেটা হবে আপনার k ইনটু আমাদের সলিউশনটা কি ছিল k ইনটু 4 টু দি পাওয়ার n un সো প্রতিটা এরকম আসবে k ইনটু 4 টু দি পাওয়ার n un এরকম আসবে ঠিক আছে সো ভ্যালু বের করি চলেন y of n কে k ইনটু 4 টু দি পাওয়ার n un লিখবো k ইনটু 4 টু দি পাওয়ার n un মাইনাস পরেরটা কি হবে বলেন তো 3 ইনটু k ইনটু 4 টু দি পাওয়ার n minus 1 ইনটু u of n minus 1 রাইট তারপরটা কি হবে মাইনাস 4 ইনটু k ইনটু 4 টু দি পাওয়ার n minus 2 ইনটু u n minus 2 ক্লিয়ার সবাই বুঝতে পেরেছি কিভাবে লিখলাম জিনিসটা জাস্ট হচ্ছে y of n এর জায়গায় k ইনটু 4 টু দি পাওয়ার n un লিখে যেই জায়গায় n minus 1 n minus 2 এরকম জায়গায় n এর সাথে জাস্ট n minus 1 n minus 2 এরকম লিখেছি ক্লিয়ার সবাই বুঝেছি জিনিসটা পুরোটা সবাই কি সো ফার ক্লিয়ার ইয়েস ম্যাম ওকে তারপর হচ্ছে আউটপুটের মানে ইনপুটের যে টার্মটা লিখব ইনপুটের টার্মটা লেখার সময় আমাদের যেটা করতে হবে ইনপুটের টার্মটা আমাদের ইনপুটের ইনফরমেশন দিয়ে লিখতে হবে ইনপুটের টার্মটা কি দিয়ে লিখতে হবে ইনপুটের ইনফরমেশন কি বলে দেওয়া ছিল 4 টু দি পাওয়ার n un আমরা এখানে কি বলেছি y of n will be replaced with ypn not x of n কিন্তু x of n will be replaced with input signal ইনপুটের যে সিগন্যালটা থাকবে সেই সিগন্যালটা দিয়ে রিপ্লেস করব ইনপুটের সিগন্যাল ছিল 4 টু দি পাওয়ার n un সো প্রথমে আমাদের ইকুয়েশন অনুযায়ী প্রথম ছিল হচ্ছে x of n পরেরটা ছিল 2x n minus 1 সো x of n এর জায়গায় আমরা লিখব 4 টু দি পাওয়ার n un ইনপুটের যে সিগন্যালটা আমরা দিচ্ছিলাম সেই ইনপুটের সিগন্যালটাই লিখছি তারপরটা 2x n minus 1 যেহেতু 2 ইনটু 4 টু দি পাওয়ার n minus 1 ইনটু u n minus 1 ক্লিয়ার সবাই বুঝেছি এখন আমাকে বলেন তো এই যে ইকুয়েশনটা আসলো সেখানে দুইটা আননোন ভ্যালু আছে একটা হচ্ছে n আর একটা হচ্ছে k আমি যদি সলভ করতে চাই একটা ইকুয়েশনের মাধ্যমে এটাকে সলভ করা সম্ভব না অ্যাট লিস্ট আই নিড টু ইকুয়েশনস রাইট সো দুইটা ইকুয়েশন তো আমার বের হচ্ছে না আমি একটা ইকুয়েশনের মাধ্যমে সলভটা করতে পারছি এখন এটাকে সলিউশন করার জন্য যেটা করতে হবে আমাদের অ্যাজিউম করে নিতে হবে যে অ্যাজিউম n equal to 2 অর্ডার ভ্যালু যেটা থাকবে সেই অর্ডার ভ্যালুকে n এর ভ্যালুটা ধরে নিতে হবে ঠিক আছে অর্ডার ভ্যালুকে আমরা n এর ভ্যালুটা ধরে নিব তো অর্ডার ভ্যালু যদি n এর ভ্যালু হয় তাহলে এটাকে রিরাইট করা যায় আবার সুন্দরভাবে রিরাইট কিভাবে করা যায় দেখি চলেন k into 4 to the power 2 n এর জায়গায় সব জাস্ট 2 বসাবো 4 to the power 2 u of 2 minus 3k 4 to the power 1 n minus 2 minus 1 মানে 1 আর লিখলাম না u 1 minus 4 into k আর এখানে 4 to the power 0 তার মানে কি 1 আর u 0 ক্লিয়ার সবাই বুঝেছি জিনিসটা 4 to the power উপরে কি 0 না সো সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1 তারপরে হচ্ছে 4 to the power 2 into u 2 plus 2 into 4 to the power 1 that means 4 into u 1 সবাই কি ক্লিয়ার সো ফার কি করলাম সবাই কি কানেক্টেড আছেন কি করছি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এখানে কি করলাম n এর জায়গায় জাস্ট অর্ডার ভ্যালুটা বসালাম শুরুতে যে অর্ডার ভ্যালুটা বের করেছিলাম সেই অর্ডার ভ্যালুটা n এর জায়গায় জাস্ট এখানে বসালাম বসিয়ে তারপর হচ্ছে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলাম তো সিম্পলিফাই করার পরে এখন দেখেন শুধু আমাদের কাছে শুধু কিন্তু k ভ্যালুটাই আননোন আছে u2 মানে কি বলেন তো ইউনিট স্টেপ সিগন্যালের 2 নাম্বার n ভ্যালুর যে ভ্যালুটা সেটা কি হবে 1 হবে না এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখি 4 স্কয়ার মানে কি 16k আর u2 মানে কি 2 নাম্বার n ভ্যালু n এর ভ্যালু যখন 2 তখন কি স্টেপ সিগন্যালে কি অ্যামপ্লিটিউড কত 1 না ইউনিট স্টেপ সিগন্যালের কথা মনে আছে হ্যাঁ জি ম্যাম ম্যাম
হ্যাঁ, সো ইউনিট স্টেপ সিগনালে ইউ অফ 2 মানে কি n ভ্যালু 2 এখানে কত আসবে? নেগেটিভ ভ্যালুর জন্য সব 0 আর 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত সব হচ্ছে কি 1। সো এখানে কি আসবে? সব 1, তাই না? সো এখানে 16k ইনটু 1 মানে 16k। তারপরে চলে আসছে 3 4 12 আর u1 ভ্যালু কত বলেন তো? 1 না? সো 12k। তারপরে এখানে কত থাকছে? 4k ইনটু 1 আর u0 এর ভ্যালু কত? 1। সো সেজন্য এখানে আমরা কি বলবো? -4k। বুঝেছি জিনিসটা? আচ্ছা, তারপর হচ্ছে 4 স্কয়ার ইনটু u2 এখানে কি আসছে? 16 আর হচ্ছে u2 মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে 2 ইনটু 4 8 u1 কত? 8। বুঝেছি জিনিসটা সোফার। এখন একটা জায়গায় একটু প্রবলেম হচ্ছে, দেখেন তো কি প্রবলেমটা। জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, k ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। সো k ইকুয়াল টু 0 আবার করা যাবে না, k এর একটা ভ্যালু বের করতে হবে, আদারওয়াইজ ypn এর ভ্যালু কি পুরোটা 0 হয়ে যাবে না। সো ypn এর ভ্যালুকে আমরা 0 করতে পারবো না। সো এমন যদি সিচুয়েশন হয় যে যেখানে আপনার k ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস আপনার যেটা করতে হবে, আপনার একটু ট্রিক খাটাইতে হবে। ট্রিক খাটাইতে হবে বলতে কি, ওই যেটা আমরা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর তৈরি করেছিলাম না, k ইনটু 4 টু দি পাওয়ার n un। সো k ইনটু 4 টু দি পাওয়ার n un আমরা ইউজ করে দেখলাম যে এই আননোন কনস্ট্যান্টটা ইউজ করার পরেও আমার ypn টা কি হয়ে যাচ্ছে? ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এটাও এই আননোন কনস্ট্যান্টটা ইউজ করার পরেও আমার কি হচ্ছে না? কাজ হচ্ছে না। তার মানে আরো কিছু একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর রাখতে হবে। এটারই ভয় ছিল যে আপনার কোনোভাবে যদি আমরা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর না রাখতে পারি, তাহলে হচ্ছে ইনপুট আউটপুটের টার্ম একসাথে মিলে তারপরে হচ্ছে কাটাকাটি চলে যাবে। সো সেম জিনিসটাই হচ্ছে এখানে। সো ওই কাজটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করব, এখানে আরেকটা আননোন প্যারামিটার অথবা আননোন প্যারামিটার বলবো না, ঠিক একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর রাখবো ইনপুটের সাথে। সাপোজ এখানে আমি n মাল্টিপ্লাই করে দিলাম। কি করলাম? n মাল্টিপ্লাই করে দিলাম। সো আমার এখানে ইনপুটটা টু দি পাওয়ার n un ইনপুট টার্ম, আর এখানে আপনার ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা হচ্ছে k ইনটু n। ঠিক আছে, k ইনটু n মাল্টিপ্লাই করে দিলেন k ইনটু n। সো এখন k ইনটু n যদি করি, তার মানে কি প্রতিটা জায়গায় আমার কি হবে? n মাল্টিপ্লাই হবে, এখানে n মাল্টিপ্লাই হবে, এখানে একটা n মাল্টিপ্লাই হবে, এখানে একটা n মাল্টিপ্লাই হবে, এখানে একটা n তো না, এখানে হবে হচ্ছে n মাইনাস 1 আর কি। সো আমি এটা একটু জাস্ট রিরাইট করে লিখি। সো ফার যা লিখলাম পুরোটাকে রিরাইট করে লিখি। এই কাজটা কি বুঝেছি? এই কাজটা কেন করলাম জানেন শুরুতে? যাতে আপনারা পরীক্ষার হলে যখন আপনাদের ঠাস করে সব সিস্টেমের জন্য তো আপনার এরকম সেম হবে না, কিছু কিছু সিস্টেমের জন্য ক্যান্সেল আউট হবে, কিছু কিছু সিস্টেমের জন্য ক্যান্সেল আউট হবে না। যদি ক্যান্সেল আউট হয়ে যায়, ইন দ্যাট কেস কি করবেন সেটা আপনাদেরকে এই জিনিসটা করছি। ওকে, ঠিক আছে। সো আমরা এখন ইনপুটের টার্ম yfn এর টার্মটাকে ইসের রেসপেক্টে লিখব। সো k ইনটু n আমাদের কি ছিল? k ইনটু n 4 টু দি পাওয়ার n un। পরেরটা হবে হচ্ছে -3k n minus 1 4 to the power n minus 1 into u n minus 1। পরেরটা হবে হচ্ছে minus n minus 2 into k to the power 4 to the power 4 to the power n minus 2 into u of n minus 2। আর ইনপুটের টার্মটা তো অ্যাজ ইট ইজই থাকবে, ইনপুটে তো কোনো কিছু নাই, ইনপুটটা ইনপুটের সিগন্যালের মতো লিখলাম। সো ইনপুটের টার্মটা অ্যাজ ইট ইজই থাকবে। সো 2 into 4 n minus 1 into un minus 1 গেল। এখন এখানে যদি আমরা 2 ধরি, তার মানে কি সবগুলোর সাথে একটা 2 মাল্টিপ্লাই হবে, এখানে একটা 2 মাল্টিপ্লাই হবে, যেহেতু n আছে তো এখানে একটা 2 মাল্টিপ্লাই হবে 2 into 4, তাই না? তারপর 3k এখানে আপনার n minus 1 মানে একটা 1 আর কি মাল্টিপ্লাই, এখানে কি মাল্টিপ্লাই হবে n minus 2। সো 2 minus 2 মানে কি 0, পুরোটা টার্ম কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? এই পুরোটা টাইম 0, এখানে কি একটা জাস্ট 1 মাল্টিপ্লাই হবে। তারপরে কি তাহলে আপনার এখন কি ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা থাকবে না? বলেন তো এখন কি আসবে? আসবে হচ্ছে আপনার আমার কত 16k না 16 না, এখানে কত আসে 16 দুগুণে 32k মাইনাস এখানে হচ্ছে 12 12k ইকুয়াল টু 16 প্লাস 8 16 প্লাস 8 আসে না? তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার ফাইনালি k এর ভ্যালুটা কত আসে বলেন তো? k এর ভ্যালুটা কত চলে আসে এখানে?
20 ডিভাইডেড হয়ে যাবে 25 থেকে 12 বিয়োগ করলে কত আসে? 20 না? কে? আর এখানে কত? 16 প্লাস 8 কত? 22 22 না সরি 24? 24 হ্যাঁ, so 24 divided by 20 1.2 লেখা যায় আসতেছে 6। আমরা যদি 1.2 এটাকে 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6/5 আসে। ypn এর ইকুয়েশনটা কি লিখতে পারি তাহলে? ypn টা যেটা k ইনটু k এর ভ্যালুটা যেটা ছিল, k এর ভ্যালুটা এখন আমরা পেয়ে গিয়েছি। k এর ভ্যালুটা কত? k এর ভ্যালুটা কত? k এর ভ্যালুটা হচ্ছে 6/5। বন্ধু বাইরে গিয়ে কথা বল। 1.2 6/5 ইনটু n, হ্যাঁ 4 টু দি পাওয়ার n un। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? পারবো? ypn এর ইকুয়েশনটা আমরা বের করে ফেললাম। সো এই গেল আমার হচ্ছে ypn এর ইকুয়েশন। এখন আসে হচ্ছে ycn এর ইকুয়েশন। নাও ফাইন্ডিং আউট দ্য ycn ইকুয়েশন। ycn ইকুয়েশন বের করার জন্য আমাদের কোশ্চেনে না দুইটা ইনফরমেশন দেয়া থাকবে। মানে ইনিশিয়াল কন্ডিশন যেটাকে বলি, একটা ইনফরমেশন দেয়া থাকবে, এটার নাম হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন কোশ্চেনে বলে দেওয়া থাকবে, ঠিক আছে? সো ইনিশিয়াল কন্ডিশন বেসিক্যালি জিনিসটা কি? ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে আপনার y অফ n এর যে ভ্যালুটা আসার কথা ফর এনি পার্টিকুলার n ভ্যালু, ওইটা দেওয়া থাকবে। মানে ধরেন আপনার আউটপুটটা যেটা ডিফারেন্স ইকুয়েশনের আউটপুট যেটা, সেই আউটপুটের রেসপেক্টে ডিফারেন্স ইকুয়েশনে সাপোজ এই যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনে আপনি যদি n ভ্যালু একটা যে কোনো একটা n ভ্যালু ধরেন, সাপোজ প্রথমটা হচ্ছে -1 ধরলেন। সো -1 বসানোর পরে আপনার y অফ n এর যে আউটপুটটা আসে সেই ভ্যালুটা দেওয়া থাকবে আরেকটা ইসের জন্য, মানে আপনার সাপোজ আরেকটা ভ্যালু -2 ধরলেন। সো -2 এর জন্য আপনার আউটপুটটা কিরকম আসবে সেরকম আউটপুটটা বলে দেওয়া থাকবে। মানে পার্টিকুলার কয়েকটা n ভ্যালুর জন্য আউটপুট কিরকম আসার কথা সেরকম আউটপুটগুলো বলে দেওয়া থাকবে। সো এটাকে আমরা বলি ইনিশিয়াল কন্ডিশন। সো সাপোজ আপনাকে কোশ্চেনে বলে দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে y -1 = 2। মানে আমি যদি n ভ্যালু -1 n = -1 হচ্ছে ডিফারেন্স ইকুয়েশনে বসাই, তখন y অফ n এর আউটপুটের যে ভ্যালুটা, সেই y অফ n এর ভ্যালুটা আসে হচ্ছে 2। ক্লিয়ার? তারপর হচ্ছে আরেকটা কন্ডিশন বলে দেওয়া আছে y অফ -2 = হচ্ছে 3। সো n এর ভ্যালু যদি আমি -2 বসাই, আউটপুটটা ফাইনালি সিস্টেমের আউটপুট আসে 3। এরকম সিস্টেম n ভ্যালুর রেসপেক্টে আপনাকে আউটপুট দুইটা কন্ডিশন বলে দেওয়া আছে। হোল ইকুয়েশনটা না, আপনাকে জাস্ট হচ্ছে পার্টিকুলার কয়েকটা n ভ্যালুর রেসপেক্টে আপনার কি বলে দেওয়া আছে, আউটপুটটা কিরকম আসতে পারে সেটা বলে দেওয়া আছে। সো এটাকে আমরা ইনিশিয়াল কন্ডিশন বলি। যে কয়টা আননোন কনস্ট্যান্ট থাকবে সেই কয়টা ইনিশিয়াল কন্ডিশন আপনার লাগবে। যদি আপনার দুইটা আননোন কনস্ট্যান্ট থাকে, আপনার দুইটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে। আপনার যদি তিনটা আননোন কনস্ট্যান্ট থাকে, সাপোজ একটা C3 এর সাথে থাকতো, ইন দ্যাট কেস আপনার তিনটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে। সো এইভাবে আমরা ইনিশিয়াল কন্ডিশনটা বেসিক্যালি ইউজ করি। সো ফার সবাই ক্লিয়ার কিভাবে ইউজ হবে? ওকে, তো এখন এই ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে আমরা বেসিক্যালি কাজটা করব। সবাই কি বুঝতে পারছি? ম্যাম আগেরটাই কয়টা ইনিশিয়াল কন্ডিশন ছিল? আগেরটাই বলতে এটারই এই ম্যাথই কন্টিনিউয়েশন করতেছি। এখানে দুইটা ইনিশিয়াল কন্ডিশন বলে যাচ্ছে। এখানে দুইটা আননোন কনস্ট্যান্ট আছে, তো C1 আর C2। সো দুইটার জন্য দুইটা ইনিশিয়াল কন্ডিশন বলে দেওয়া আছে। সো যে কয়টা ইনিশিয়াল কন্ডিশন থাকবে সেই কয়টা বেসিক্যালি আননোন কনস্ট্যান্টও হয়তো থাকবে আপনার কোশ্চেন। যদি ধরেন আপনার তিনটা ইনিশিয়াল কন্ডিশন কোশ্চেনে বলে দেওয়া থাকে, তখন বুঝতে হবে আপনার আননোন কনস্ট্যান্ট হয়তো তিনটা বের হতে পারে। ও ওকে, ycn এর সলিউশনের জন্য। ওকে, সো এখন যেহেতু আমরা জানি হচ্ছে y অফ n = ycn প্লাস ypn, আর ypn এর ভ্যালু তো আমরা অলরেডি বের করে ফেলেছি। সো আমরা সুন্দর মতো এখন ycn এই হোল ইকুয়েশনটাকে লিখব। সো y অফ n = c1 * 4 টু দি পাওয়ার n
মানে আমাদের রুটের যে ভ্যালুগুলো ছিল y এর ইকুয়েশনটা লিখতেছি c2 to -1 to the power n বের হয়েছিল, আর হচ্ছে 6/5 into n into 4 to the power n un, এটা ছিল আমার গোল আউটপুট। এখন এখানে k এর ভ্যালু তো বের করে ফেলেছি, c1 c2 টা আনবো। এই জায়গায় আমি কি করব, এই কন্ডিশনটাকে ইউজ করব। সো এখন আমি কি করব, y -1 ইউজ করব। সো এখানে n ভ্যালু কত বলেন তো, -1 না y -1। সো আমি এটাকে কি লিখতে পারি, y -1 যেহেতু লিখেছি, লেখা যায় না c into 4 to the power -1, n এর জায়গায় প্রতিটা জায়গায় কি -1 লিখে দেওয়া যায় না বলেন তো, -1 c to the power 4 to the power -1 plus c2 into -1 to the power -1 plus 6/5 into -1 into 4 to the power -1 into u -1, তাই না, লেখা যায় না। এখন y -1 আউটপুট ভ্যালুটা কত ছিল, 2। সো আমরা এখানে 2 লিখলাম, 2 into c1/4 প্লাস প্লাস তো না, এখানে হবে হচ্ছে মাইনাস c2। তারপর হচ্ছে এখানে বলেন তো এটার টার্মটা ক্যালকুলেশন করে কি হবে, ম্যাম 0 সরি 0 হবে। 0 কেন বলেন তো, u -1 যে u -1 এর ভ্যালু কত, 0 না, u -1 এর ভ্যালু যেহেতু 0, সো 0 এর সাথে পুরোটা মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো প্লাস 0। তো এটা দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এর আগে 1 নাম্বার ইকুয়েশন আমরা একটা লিখে আসছি, সো 2 নাম্বার ইকুয়েশন থেকে লিখি। সো সেম ভাবে এখন আমি কি বসাবো, প্লেসিং দ্য ভ্যালু অফ n equal to -2, প্লেসিং দ্য ভ্যালু অফ n equal to -2, প্লেসিং ভ্যালু n equal to -2। তো -2 যদি বসাই কি হবে, y -2 equal to c1 into 4 to the power -2 plus c2 into -1 to the power -2 plus কি হবে, 4 তিনটাই 0, তাই না, যেহেতু -2, u -2 এর ভ্যালু হচ্ছে 0। সো এখান থেকে কি পাওয়া যায়, y -2 এর ভ্যালু কত আসছিল, আমাদের ছিল 3। সো 3 লিখবো into c1 বাই কত, এখানে বলেন তো 16 প্লাস c2, এটা হচ্ছে 3 নাম্বার। এখন সলভিং, এখন কি আমরা সুন্দর মতো এই দুইটা ইকুয়েশন ইউজ করে c1 আর c2 এর ভ্যালু বের করতে পারবো না সুন্দর মতো করে, বলেন তো এখন কি বের করা যাবে না, c1 আর c2 এর ভ্যালু, এই দুইটা ইকুয়েশন সলভিং c1 and sorry c1 না, 2 number and 3 number equation, find out the value of c1 and c2, পারা যাবে না, বলেন তো c1 আর c2 এর ভ্যালু কি বের করা যাবে না এখান থেকে, যাবে মিস। যেহেতু সময় কত এরকম ধরে নিলাম, ঠিক আছে। সো c1 আর c2 ইকুয়েশনটা লিখবেন এরকম, পরেরটা নিলাম c2 এর 6/5 n 4 to the power n u of n, এটা হচ্ছে ফাইনালি আপনার y of n এর ইকুয়েশন। এখন এই ইকুয়েশন ইউজ করে যে কোনো n ভ্যালুর জন্য আপনি কি করতে পারবেন, আউটপুট বের করতে পারবেন, তাই না, ইজিলি আউটপুট বের করা যাবে না বলেন তো, এটা থেকে আউটপুট বের করাটা ইজি বেশি নাকি যে ডিফারেন্স ইকুয়েশনটা কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল সেখান থেকে বের করাটা ইজি বেশি, এটা থেকে ইজি না বেশি, বলেন তো। ইয়েস ম্যাম। আচ্ছা, সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা ডিফারেন্স ইকুয়েশনকে সলভ করে আমরা কি করতে পারি, সিম্পলিফাই করতে পারি। সো আজকে আমরা যেটা দেখলাম যে কিভাবে একটা ডিফারেন্স ইকুয়েশন, একটা রিকার্সিভ সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশনকে আমরা কি করতে পারি, সিম্পলিফাই করে একটা আউটপুটের ইকুয়েশন নিয়ে আসতে পারি উইথ দ্য কনসেপ্ট অফ কমপ্লিমেন্টারি সলিউশন এন্ড পার্টিকুলার সলিউশন।
সো এই পার্টিকুলার সলিউশন আর কমপ্লিমেন্টারি সলিউশনের কনসেপ্টটা ইউজ করে আপনারা কি করতে পারেন, যে কোনো ডিফারেন্স ইকুয়েশনকে অফ এনি রিকার্সিভ সিস্টেম আপনারা খুবই ইজিলি সিম্পলিফাই করে নিয়ে আসতে পারেন। ক্লিয়ার করতে পেরেছি? পরীক্ষার হলে কিন্তু আপনারা এই ধরনের কোয়েশ্চেন এক্সপেক্ট করবেন। এখন ধরেন আপনাদেরকে যদি পরীক্ষার টাইমে বলে দেওয়া হয় যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কমপ্লিমেন্টারি এন্ড দ্য পার্টিকুলার সলিউশন বোথ, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য বোথ সলিউশন। বাট আপনাদেরকে যদি বলে দেওয়া থাকে either one, বা ধরেন আপনাকে বলে দেওয়া হলো যে জাস্ট ফাইন্ড আউট দ্য পার্টিকুলার সলিউশন অর জাস্ট ফাইন্ড আউট দ্য কমপ্লিমেন্টারি সলিউশন। কমপ্লিমেন্টারি সলিউশন বের করতে গেলে তো আসলে পার্টিকুলার সলিউশনটা দরকার পড়ছে, কারণ এখানে ইকুয়েশন লিখতে গেলে তো পার্টিকুলার সলিউশন লাগছে। বাট পার্টিকুলার সলিউশন বের করার জন্য কিন্তু হোল C1 C2 এর যে সলিউশনটা ওইটা কিন্তু বের করার প্রয়োজন নেই। পার্টিকুলার সলিউশনের আনসার জাস্ট এই পর্যন্ত আসবে। যদি পরীক্ষার হলে আপনাদেরকে পার্টিকুলার সলিউশন অনলি বের করতে বলা হয়, তাহলে ypn এর এই ইকুয়েশনটা বের করে শেষ করে দিবেন। ক্লিয়ার? জাস্ট ypn এর ইকুয়েশনটা বের করবেন, আর কিছু বের করার প্রয়োজন নেই। আচ্ছা, কারো মাইক মনে হয় অন, একটু কষ্ট করে অফ করবেন, নয়েজ আসতেছে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? এই ম্যাথ কিন্তু পরীক্ষার হলে থাকবে, মিডের মধ্যে থাকবে 100% ফর শিওর। তো সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখানে কি বললাম যে পরীক্ষার হলে আপনাদের দুই রকম ভাবে কোশ্চেনটা আসতে পারে। হয় আপনাদেরকে বলা থাকতে পারে যে আপনার কমপ্লিমেন্টারি অথবা কমপ্লিমেন্টারি এন্ড পার্টিকুলার বোথ সলিউশন বের করেন, ইন দ্যাট কেস পুরোটা ম্যাথই করতে হবে। আর যদি বলে দেওয়া থাকে যে ফাইন্ড আউট দ্য কমপ্লিমেন্টারি সলিউশন অথবা জাস্ট পার্টিকুলার সলিউশন, কমপ্লিমেন্টারি সলিউশন করতে বললে আপনার পুরোটা ম্যাথই করতে হবে, কারণ এখানে আপনার আলটিমেটলি পার্টিকুলার সলিউশনটা লাগছে কমপ্লিমেন্টারিটা বের করার জন্য। বাট পার্টিকুলার সলিউশন বের করার ক্ষেত্রে কিন্তু একটু শেষ করি, পার্টিকুলার সলিউশনটা বের করার ক্ষেত্রে কিন্তু আপনার কি লাগছে না, কমপ্লিমেন্টারি সলিউশনটা লাগছে না। সো কমপ্লিমেন্টারি সলিউশনটা এটা আর কষ্ট করে এখানে বের করার প্রয়োজন নেই। পার্টিকুলার সলিউশনের ক্ষেত্রে আপনার কি করবেন, জাস্ট হচ্ছে এই কেএনটাকে মানে আপনার ফার্স্টে এই ইকুয়েশনটাকে ডিফাইন করবেন, ইকুয়েশনটাকে ডিফাইন করে ডাইরেক্ট ম্যাথটা করবেন। ঠিক আছে? মাঝখানে YCN এর এই যে এই কাজগুলো করার কোনো দরকার নেই। স্টেপ 5, স্টেপ 4, স্টেপ 3 এগুলো করার কোনো দরকার নেই। আপনারা ডাইরেক্ট 4 থেকে ম্যাথ করবেন, স্টেপ 6 থেকে ম্যাথ করবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ওটা কিন্তু খুবই ছোট হবে ম্যাথ। এখন বলেন কে কি প্রশ্ন করতে চাচ্ছেন? ম্যাম C1 বের করার সময় ম্যাম লাস্টে যে 4 টু দি পাওয়ার মাইনাস 1 কি হলো ম্যাম? বুঝি না একটু এই যে ম্যাম এখানে এই যে জি ম্যাম এই জায়গাটা এখানে ম্যাম 4 টু দি পাওয়ার মাইনাস 1 ম্যাম এই পার্টটা n এর ভ্যালু বসানো y - 1 ইনিশিয়াল কন্ডিশন নাম্বার 1, এখানে n এর ভ্যালু হলো -1, সেজন্য n এর ভ্যালু যেই জায়গায় n আছে সেই সব জায়গায় আমি n এর ভ্যালু -1 বসিয়েছি। এবার বুঝেছেন? আর ম্যাম আর কি ম্যাম মানে u -1 0 এর জন্য ম্যাম পড়ে 0 হয়ে গেছে ম্যাম। আচ্ছা, সো ফার সবাই কি, যেহেতু ক্লাস টাইম শেষ আমি আপনাদেরকে আর আটকে রাখতে চাচ্ছি, সবাই কি বুঝেছি পুরো ম্যাম একটা ম্যাথটা? কোশ্চেন ছিল হ্যাঁ ম্যাম। যখন আমরা অর্ডার ভ্যালু বের করতেছি ম্যাম, তখন হচ্ছে যে আমরা n গ্রেটার দেন m বা m গ্রেটার দেন n বলতেছি, কোনোভাবে কি পসিবল এটা যে n ইকুয়াল টু m হবে, ইকুয়াল টু হওয়া কি পসিবল? হ্যাঁ হইতে পারে, হ্যাঁ হইতে পারে। ইন দ্যাট কেস n অথবা m যে কোনো একটা হচ্ছে অর্ডার ভ্যালু, মানে বেসিক্যালি এখানে n মাইনাস এই যে এখানে লার্জেস্ট যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে n ভ্যালু অর্ডার ভ্যালু। সো এখানে যদি এরকম হয় যে ইকুয়েশন আসলো দুইটাই হচ্ছে n - 2 n - 2, x of n - 2 y of n - 2, সেক্ষেত্রেও অর্ডার ভ্যালু কিন্তু 2ই আসছে। n ইকুয়াল টু m, সেক্ষেত্রেও অর্ডার ভ্যালু যেহেতু লার্জেস্ট ভ্যালুটা আপনার এখানে 2 সামথিং মাইনাস n ইকুয়াল টু 2, সো সেক্ষেত্রে আপনার অর্ডার ভ্যালুটা ওইটাই হবে, যেটা লার্জেস্ট ভ্যালুটা থাকবে সেটাই। যদি দুইটা সমান হয় সেক্ষেত্রেও ওইটাই আপনারা বসাবেন। বুঝেছি? জি ম্যাম, বুঝতে পারছি। আর ম্যাম হচ্ছে যখন আমরা পার্টিকুলার সলিউশন বের করতে যাব তখন হচ্ছে স্টেপ 2 থেকে ডিরেক্ট হলো আমরা স্টেপ 6 এ চলে যাব, এটাই তো ম্যাম যখন পার্টিকুলার আমি সলিউশন। জাস্ট শুরু থেকে আবার একটু রিভাইজ করে দিই। আচ্ছা, আপনাদের যাদের ক্লাস আছে তারা হচ্ছে আইডিটা ড্রপ করে চলে যেতে পারেন এখানে, ঠিক আছে? যাদের ক্লাস আছে তারা আইডি ড্রপ করে চলে যেতে পারেন। আর যাদের ক্লাস নেই তাদের মানে যাদের কনফিউশন আছে বা কি আছে কোয়েরিজ আছে তারা থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমি শুরু থেকে আবার ম্যাথটাকে একটু জাস্ট রিভিউ করে দিই, তাহলে হচ্ছে মোটামুটি আই গেস কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যেটা করছিলাম, আমরা
এই জেনারেল ফর্মুলাটা ইউজ করে বেসিক্যালি প্রথমত আমাদের যে কোনো একটা ডিফারেন্স ইকুয়েশনের যে অর্ডারটা বের করবো, অর্ডারটা বের করার পরে অর্ডারটা কিভাবে বের করবো, ওই যে এন এর ভ্যালু আর এম এর ভ্যালু বের করার মাধ্যমে। এন এর ভ্যালু এম এর ভ্যালু থেকে বড় হয় তাহলে হচ্ছে অর্ডার অফ দ্য সিস্টেম, এন্ড যদি এম এর ভ্যালু বড় হয় তাহলে অর্ডার অফ দ্য সিস্টেম ইজ এম ভ্যালু। পরে হচ্ছে আপনার যেটা করতে হবে, আমাদের সকল ইনপুট টার্ম যেটা থাকবে ওই ডিফারেন্স ইকুয়েশনে ইনপুট টার্মগুলোকে আমার কি করে দিতে হবে, জিরো করে দিতে হবে। এই যে ইনপুট, সেই ইনপুট টার্মগুলোকে জিরো করে জাস্ট আউটপুট টার্মগুলো নিয়ে তারপর কাজ করতে হবে। এই যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু কিসের জন্য, কমপ্লিমেন্টারি সলিউশনের জন্য ইউজ করা হচ্ছে, তাই না? কারণ এখান থেকে যে সলিউশনটা আসবে স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই যে সলিউশনগুলো আসবে সবগুলাই কিসে আসবে, আপনার কমপ্লিমেন্টারি সলিউশনের জন্য আসবে। সো পার্টিকুলার সলিউশন যখন আপনারা বের করতে যাবেন এই কাজগুলো করার কোনো দরকার নেই, ডিরেক্ট আপনারা একদম স্টেপ 6 এ চলে যাবেন। স্টেপ 6 এ চলে যাবেন যেখানে হচ্ছে ypnটাকে ইনপুটের টার্মে লিখবেন। এখন আপনারা যেগুলো করছেন স্টেপ 2, স্টেপ 4, স্টেপ 5 সব হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন বের করার জন্য। আচ্ছা, সো আপনাদের ইনপুট কম্পোনেন্ট গুলোকে জিরো করে তারপর হচ্ছে y অফ n যেটা আছে সেটাকে ল্যামডা টু দি পাওয়ার n ধরে অ্যাজিউম করে সবগুলোকে রিপ্লেস করে দিতে হবে। রিপ্লেস করার পরে ওইখান থেকে আমাদের রুট ভ্যালুটা বের করতে হবে, মানে ল্যামডার যে ভ্যালুটা, রুটের ভ্যালুটা, সেই রুটের ভ্যালুটা বের করতে হবে। রুটের ভ্যালু বের করার কারণটা কি, যাতে ওই রুট ভ্যালুটা ইউজ করে আমরা কি করতে পারি, কমপ্লিমেন্টারি সলিউশনের ইকুয়েশনটা লিখতে পারি। ঠিক আছে, সো কমপ্লিমেন্টারি সলিউশনের যে ইকুয়েশনটা সেটা লেখার নিয়ম হচ্ছে কিছু আননোন কনস্ট্যান্ট আর ওই যে রুট ভ্যালু সেটার সমন্বয়ে আমাদের কি করতে হবে, YCN এর ইকুয়েশনটা লিখতে হবে। তো যেই কয়টা রুট ভ্যালু বের হবে সেই কয়টা থাকবে, সেই কয়টা আননোন কনস্ট্যান্ট থাকবে। যদি দুইটা থাকে দুই, যদি তিনটা থাকে তিনটা, যদি চারটা থাকে চারটা। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার রুট ভ্যালু কয়টা আছে সেটার উপরে। ঠিক আছে, সো এখানে যেহেতু আমাদের রুট দুইটা ছিল সেহেতু আমাদের এখানে আননোন কনস্ট্যান্ট কয়টা আসছে, দুইটা আসছে, C1 এন্ড C2। সেটা রেসপেক্টে আমরা লিখলাম, রুট ভ্যালু রেসপেক্টে আমরা YCN এর ইকুয়েশনটা লিখেছি। তারপরে আমাদের এই যে এই পর্যন্ত স্টেপ 5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত সবই কিন্তু কমপ্লিমেন্টারি সলিউশন বের করার জন্য। ওকে, তারপর হচ্ছে স্টেপ 6 এ যাচ্ছি। স্টেপ 6 এ গিয়ে আমি কি করলাম, YPN এর সলিউশনটাকে বের করার জন্য YPN এর যে ইকুয়েশনটা সেটাকে আমরা ইনপুট আর কিছু আননোন কনস্ট্যান্টের রেসপেক্টে লিখলাম। তো প্রথমত আমি শুধু k দিয়ে মাল্টিপ্লাই করে দেখেছিলাম যে আমার k এর যদি জাস্ট k ইউজ করে আমি করি কাজটা তাহলে হচ্ছে এই ধরনের ঝামেলা হচ্ছে। সো বেটার আপনি কি করবেন, সবগুলো সিস্টেমের ক্ষেত্রে চেষ্টা করবেন এনটাকেও মাল্টিপ্লাই করে দিতে, যাতে ভালো একটা ডিফারেন্সিয়েটিং থাকে। এই এনটা যদি মাল্টিপ্লাই করেন অটোমেটিক্যালি দেখলে এটা ওই যে 16 ছিল 32 হয়ে যাচ্ছে। সো এন ভ্যালুর জন্য আপনার ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা অবশ্যই, তবে এক্সেপশন থাকতে পারে। কিছু কিছু সিস্টেমে এমনও হতে পারে যে ক্যালকুলেশনের জন্য, যেহেতু নিউমেরিক্যাল ব্যাপার, ক্যালকুলেশনের জন্য ওই যেটা আপনি অ্যাজিউম করে নিয়েছিলেন ওই অ্যাজাম্পশনটা রাইট নাও হতে পারে, সেক্ষেত্রে আরেকবার রিঅ্যাজিউম করে নিতে হবে আর কি। সো প্রথমত আপনি ধরে নেবেন k ইনটু n, তারপরে ইনপুটের যে পার্টটা থাকবে সেটা রেসপেক্টে YPN এর ইকুয়েশনটাকে লিখবেন। লিখার পরে আমাদের যেটা করতে হবে ওই আননোন কনস্ট্যান্ট গুলোকে বের করতে হবে। সো আমাদের পরের পদ্ধতিতে যে কাজ সেটা হচ্ছে আননোন ভ্যালুগুলোকে বের করা। সো এখানে প্রথমত আমরা k টাকে ফাইন্ড আউট করছি। সো k কে ফাইন্ড আউট করার জন্য হোল যে ইকুয়েশনটা আছে সেই হোল ডিফারেন্স ইকুয়েশনটাকে আমরা YPN এর টার্মকে আউটপুটের টার্মে লিখবো আর ইনপুটের টার্মগুলোকে ইনপুটের যে সিগন্যালটা দেয়া আছে কোশ্চেনে সেই ইনপুটের সিগন্যালের টার্মে লিখবো। সো YPN এর যে টার্মগুলো আছে সেগুলো সব হচ্ছে মানে y অফ n এর, এই যে এখানে y অফ n এর যতগুলো টার্ম আছে সবগুলো টার্ম লেখা হয়ে যাবে হচ্ছে কিসের রেসপেক্টে, আপনার লেখা হয়ে যাবে YPN এর রেসপেক্টে। এখানে YPN বলে দেওয়া ছিল হচ্ছে এখানে কত, এই যে k ইনটু n 4 টু দি পাওয়ার n given এরকম। সো ওইটার মতো করে হচ্ছে y অফ n এর বা আউটপুটের যতগুলো টার্ম আছে সবগুলো টার্মকে লিখবো আর ইনপুটের টার্মগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে ইনপুট সিগন্যালটা গিভেন থাকবে সেই গিভেন ইনপুট সিগন্যালের রেসপেক্টে আমরা লিখবো। সো এই গিভেন ইনপুট সিগন্যালের রেসপেক্টে এখানে লিখলাম। লিখার পরে এখানে থাকে আমাদের দুইটা আননোন কনস্ট্যান্ট, একটা থাকে হচ্ছে n, থাকে হচ্ছে k। সো এটাকে সলভ করার জন্য n এর ভ্যালুটা অর্ডার ভ্যালু ধরে নিব, মানে অর্ডার ভ্যালুটা বের হবে সেই অর্ডার ভ্যালুটা d কে রিপ্লেস করে দিবেন। অর্ডার ভ্যালু যদি 3 হয় 3 দিয়ে রিপ্লেস করবেন, অর্ডার ভ্যালু যদি 1 হয় 1 দিয়ে রিপ্লেস করবেন, যে ভ্যালু না কেন সেই ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিবেন। সো আমাদের কেসে অর্ডার ভ্যালু এসেছিল 2। সো সেজন্য আমরা হোল ইকুয়েশনে যেই জায়গায় n আছে সেই জায়গায় আমরা n কে 2 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। রিপ্লেস করে দেওয়ার পর আমাদের ক্যালকুলেশনটা অনেক বেশি ইজিয়ার হয়ে গিয়েছে, তখন আমরা ওইখান থেকে k এর ভ্যালুটা বের করতে পারবো। সো k এর ভ্যালুটা বের করে আমরা YPN এর ইকুয়েশনটা লিখলাম। সো এখন আমরা যেটা বের করব আমরা হচ্ছে YCN এর আননোন কনস্ট্যান্ট গুলো বের করব। সো ওইটা বের করার জন্য আমাদের কিছু ইনিশিয়াল কন্ডিশন বলে দেওয়া থাকবে।
ইনিশিয়াল কন্ডিশন জিনিসটা কি ছিল, যে কোনো এন ভ্যালু যদি আমি আউটপুটে জেনারেল যে ইকুয়েশনটা ছিল বা ডিফারেন্স যেটা ছিল, সেই ডিফারেন্স ইকুয়েশনে আমি যদি কোনো একটা এন ভ্যালু বসাই, সেই এন ভ্যালু বসালে আমার আউটপুটে যে সিস্টেমের যে আউটপুটটা আসার কথা ওই পার্টিকুলার এন ভ্যালুগুলোর জন্য আউটপুট বলে দেওয়া থাকবে। তো সাপোজ আপনার এখানে 3টা ইনিশিয়াল যদি দেওয়া থাকে বাট আপনার ওয়াইসিএন এর টার্ম আসছে 2টা, আপনি যে কোনো 2টা ইউজ করে কাজটা করে ফেলতে পারেন। আপনার যদি 4টাও দিয়ে দেওয়া থাকে কোয়েশ্চেনে কিন্তু আপনি আননোন কনস্ট্যান্ট 2টা, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনি কি করবেন, জাস্ট হচ্ছে ওইখান থেকে যে কোনো 2টা নিয়ে কাজটা করে ফেলবেন। ঠিক আছে, যে কোনো 2টা ইনিশিয়াল কন্ডিশন নিয়ে ধরে কাজটা করে ফেলবেন। তো এখানে আমাদের আননোন কনস্ট্যান্টও ছিল 2টা, ইনিশিয়াল কন্ডিশনও ছিল 2টা। সো ওই 2টাকে ইউজ করে আমি কি করলাম, হোল ইকুয়েশন গুলাকে লিখলাম। এখানে আমি ফাইনালি ওয়াইসিএন এন্ড ওয়াইপিএন এর হোল ইকুয়েশনটাকে লিখতে পেরেছি। সো লিখে তারপর হচ্ছে এন ভ্যালু যেগুলো আছে সেই এন ভ্যালুগুলোকে ওই যে আমার ইনিশিয়াল কন্ডিশনে যে এন ভ্যালুগুলো ছিল সেই রিপ্লেস করে 2টা ইকুয়েশন আসছে আমার, 2টা ইকুয়েশনকে সলভ করে C1 এন্ড C2 এর ইকুয়েশনটা আমি বের করে ফেলেছি, ভ্যালুগুলো বের করে ফেলেছি। তারপর হচ্ছে আমি ফাইনালি ওয়াইওপিএন এর ইকুয়েশনটা ওয়াইসিএন এন্ড ওয়াইপিএন এর রেসপেক্টে ফাইনালি লিখেছি। সবাই ক্লিয়ার? হোল ম্যাথটা দেখে ম্যাথটা অনেক বড় মনে হচ্ছে, অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট ম্যাথটি নিয়ে বসেন, বসে তারপরে ফাইনালি ঠান্ডা মাথায় ম্যাথটা করেন, দেখবেন ম্যাথটা কিন্তু এত বড় একটা ম্যাথ, ম্যাথটা খুবই সিম্পলিফাইড একটা ম্যাথ। সো চেষ্টা করবেন বাসায় একটু বসে ম্যাথগুলো করার। আর ডিফারেন্স ইকুয়েশনের ম্যাথ হচ্ছে বইয়ে দেওয়া আছে, সো চেষ্টা করবেন বইয়ের ম্যাথগুলো করার। এই যে ম্যাথটা করলাম সেই ম্যাথটাও হচ্ছে এক্স্যাক্টলি আপনার হুবহু কিসে দেওয়া আছে, আপনার বইয়ের মধ্যে দেওয়া আছে। সো বইয়ের ম্যাথটা করবেন একটু কষ্ট করে। এই তো বইয়ের কি রিকার্সিভ আন্ডার আছে? হ্যাঁ, রিকার্সিভ আন্ডার আছে বুকে বই আপনার ওখানে লেখাই আছে ডিফারেন্স ইকুয়েশন। আমার এক্স্যাক্টলি তো মনে নাই যে কোন সেকশনের আন্ডারে, বাট Okay, আপনি হচ্ছে ঠিক টেবিল আছে। কন্টেন্টে গেলেই পাবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কি যেন বলবো, হ্যাঁ মিডের সিলেবাস তাহলে আজকে ক্লাস, ঠিক আছে? এটা কিন্তু মিডের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা ভালোভাবে পড়বেন। আর হচ্ছে কনভলিউশন কোরিলেশন, নাফিস একটু কাইন্ডলি যদি একটা মিনিট, থ্যাংক ইউ। আচ্ছা, সো কনভলিউশন কোরিলেশন এই ম্যাথগুলোও করবেন, বাকি ম্যাথগুলো যেগুলো এর আগে আমরা করেছি সেগুলোও করবেন, মিডের জন্য অনেক ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? সো অল দ্য ভেরি বেস্ট ফর ইউর মিড এন্ড ঈদ মোবারক, ঠিক আছে?